বাড়িতে যদি মটরশুঁটি থাকে আর সেগুলো দেখে যদি ভাবেন কি বানাবেন, তাহলে আর দেরি না করে ঝটপট বাজারে চলে যান আর পনির নিয়ে আসুন, বানিয়ে ফেলুন মটর পনির। আর কীভাবে বানালে এটা একদমই রেস্টুরেন্টের মতো লাগবে সেটা আমি আপনাদের বলে দেবো। তাহলে আর দেরি না করে বানিয়ে ফেলছি মটর পনির। অ্যান্ড ইয়েস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেফস নাইফ। তাহলে সবার প্রথমে আমি পনিরগুলো একটু ভেজে নেব। তার জন্য আমি গরম তাওয়ায় নিয়ে নিয়েছি সাদা তেল। আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি, এগুলোকে জাস্ট শ্যালো ফ্রাই করবো। এবারে পনিরগুলো একে একে দিয়ে দেবো এর মধ্যে। পনিরগুলো আমরা একদমই লাল লাল করে ভাজবো না, জাস্ট কোনো রকম স্যালো ফ্রাই করে নেব। একটু ভেজে নিলে পনিরগুলোর পরে ভেঙে যায় না। পনিরগুলো যতক্ষণ ভাজা হচ্ছে তার মধ্যে আমাদেরকে একটু অন্য পাত্রে একটু গরম জল রেডি করে রাখতে হবে। গরম জলের মধ্যে আমি এবার দেবো কালো নুন বা বিট লবণ। এবার আস্তে আস্তে ভাজা পনিরগুলো এবার গরম জলের মধ্যে দিয়ে দেবো। এতে দেওয়ার জন্য পনিরগুলো কিন্তু খুব সফট হবে। মিনিট 5 পর পনিরগুলো ছেঁকে ছেঁকে হাতে করে একটু চাপ দিয়ে দিয়ে ভেতরে জলটা বের করে দিয়ে পনিরগুলো সব তুলে নেবেন জলটা থেকে। এবারে অন্য একটি পাত্রে 1 টেবিল চামচ সাদা তেল নিচ্ছি আর 2 কিউব নিচ্ছি বাটারের। আপনারা বাটারের পরিবর্তে ঘি বা পুরোটাই সাদা তেলে করে নিতে পারেন। তেল বাটার গরম হয়ে গেলে এবার 250 গ্রাম পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে 15 গ্রাম মতো আদা কুচি দিয়ে দেবো এর মধ্যে। 8টি রসুনের কোয়া দিয়ে দেবো। দেবো 10-12টা গোলমরিচ। দেবো 5টি শুকনো লঙ্কা। পেঁয়াজগুলো পিঙ্ক পিঙ্ক করে ভাজা হয়ে গেলে এর মধ্যে স্লাইস করে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটো ইউজ করেছি। মাটার পনিরের বেস্ট রেজাল্টের জন্য আমাদের টমেটোটা কিন্তু গলাতে হবে, তাই আমরা টমেটোটাকে রান্না করে করে গলিয়ে নেব। যেহেতু টমেটো দিয়ে দিয়েছি তাই আমি এখানে দিয়ে দেবো এখন নুন দিচ্ছি আমি 1/2 টেবিল স্পুন মতো। এবং এটিকে ঢেকে 5 থেকে 7 মিনিট মতো রান্না করব, তারপরে এই ঢাকনাটা খুলবো। 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলছি। টমেটো বেশ ভালোই গলে গেছে। এবার এর মধ্যে দেবো আমি কাজু অপশনাল, এখানে আপনারা কাজু নাও দিতে পারেন, পারলে আর একটা টমেটো বেশি দিয়ে দেবেন। কাজু দেওয়ার পর 2 থেকে 3 মিনিট এটাকে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। আমি এখানে 1 কাপ মতো গরম জল দিচ্ছি। আরও 5 মিনিট মতো এটাকে ঢেকে রান্না করব এবং 5 মিনিট পর এটিকে নামিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেবো এই মশলাটার। অবশ্যই ঠান্ডা করে তারপরে এটিকে মিক্সির মধ্যে দেবেন। পেস্ট করার পর দেখুন আমার গ্রেভিটা এরকমই দেখতে লাগছে। এবারে গরম পাত্রে দেব 2 টেবিল স্পুন মতো সাদা তেল এবং 2টো বাটারের কিউব। তেল বাটার গরম হয়ে গেলে এর মধ্যে দেব শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবারে যে পেস্টটা আমরা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো এবং পেস্টটা দেওয়ার সাথে সাথে আমাদেরকে এটা ভালো করে নেড়ে নিতে হবে, যেহেতু এটার মধ্যে কাজু রয়েছে, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে 2 থেকে 3 মিনিট এটাকে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখন দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এই পর্যায় থেকে রান্নাটা কিন্তু সম্পূর্ণ মিডিয়াম ফ্লেমে করবেন। এবারে গ্যাসের আঁচটা একদম কমিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন বা 3 টিস্পুন মতো টক দই। দইটাকে ভালো মতো গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দেব 1 টিস্পুন মতো গরম মশলা। এবারে এর মধ্যে দেব মটরশুঁটি। আমি এখানে 250 গ্রাম মটরশুঁটি ইউজ করেছি। মটরশুঁটি আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করবেন। আপনারা যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো এবং গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এবার ঢেকে রান্না করব আমরা। আমি এখানে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি এখন ঢাকনা খুলছি এবং অবস্থাটা দেখুন এরকম।
গ্রেভিটা বড্ড ঠিক হয়ে গিয়েছে, তার জন্য আমি এর মধ্যে এখন একটু গরম জল দিয়ে দেবো। আমি 1 কাপ মতো গরম জল ইউজ করছি। আপনাদের যেরকম গ্রেভি পছন্দ হবে আপনারা সেরকমভাবে জল দেবেন, আর জল নাও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন মতো নুন। আমি কিন্তু এর আগেও নুন ব্যবহার করেছি, যার জন্য আমি এখন নুনটা একদমই কম দিচ্ছি। আপনারা অবশ্যই একবার চেক করে নিয়ে তারপরে নুন ব্যবহার করবেন। এবার এর মধ্যে দেবো 1 টিস্পুন মতো চিনি। এবার পনিরগুলোকে গ্রেভির মধ্যে ঢেলে দেব। পনিরগুলো প্রথমে একটু ভেজে নিয়ে গরম জলে দেওয়ার কারণে কিন্তু পনিরগুলো দারুণ সফট হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দেব 3 টিস্পুন মতো ক্রিম, ফ্রেশ ক্রিম ইউজ করছি আমি এখানে। এবারে এই রান্নার আসল ট্রিকটা আমি আপনাদের বলছি, যেটা করলে একদম রেস্টুরেন্টের মতো খেতে লাগবে, বা টেস্ট এবং গন্ধটা কিন্তু সেম লাগবে পুরো রেস্টুরেন্টের মতো। আর তার জন্য আমরা এখন এর মধ্যে দেব 1 টিস্পুন মতো রোস্টেড কসুরি মেথি এবং হাফ টিস্পুন কেওড়া জল। এই কেওড়া জলটা দেওয়ার কারণে কিন্তু এর গন্ধটা একদম রেস্টুরেন্টের মতো আসবে। আপনারা ট্রাই করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর কেওড়া জল কিন্তু একদমই অতিরিক্ত মাত্রায় দেবেন না, তাহলে কিন্তু এর গন্ধ বেশি ঝাঁঝালো হয়ে যাবে। কেওড়া জল দেওয়ার 1 মিনিটের মধ্যেই কিন্তু গ্যাসের ফ্লেম একদম পুরো বন্ধ করে দিতে হবে, কারণ আমাদের রান্না একদমই কমপ্লিট। তাহলে আমাদের মটর পনির কিন্তু একদমই রেডি। এবার এটাকে আমরা সার্ভ করব। মটর পনির সব কিছুর সাথে বেশ ভালো লাগলেও গরম গরম রুটি বা পরোটার সাথে কিন্তু দারুণ লাগে, আর এটার কম্বিনেশনই সব থেকে বেটার বলে আমার মনে হয়। তাহলে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন বাড়িতেই মটর পনির, এবং আমাকে জানান আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।